মনে রাখবেন সলিমপুর কিন্তু এখন আমাদের বিভিন্ন লোকের সাথে পুলিশের এখন সম্পর্ক তৈরি হয়েছে। তারা বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দিচ্ছে। কাজেই সলিমপুরে কোনো অপরাধী কোনো সন্ত্রাসী এখন বিরতি থাকার সুযোগ নেই এবং বাইরে থেকে কেউ এসে এখানে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করবে সেটা আসলে আমরা আশা করছি দ্রুত এই যে পতিত নিয়ন্ত্রণ করে যারা শীর্ষ মামলা আছে তাদেরকে আমরা অতি দ্রুত আইনের আওতায় আনতে পারবো। এখানে অনেক ভারী অস্ত্র থাকার গল্প আমরা জানতাম বিভিন্ন রকম, এবং বড় বড় বাহিনী আছে বিদেশ থেকে পরিচালনা হয়, সেই গল্পগুলো শুনতাম, কিন্তু অভিযানে তার আসলে ফলাফল আমরা ওই অর্থে দেখিনি। আমরা কিন্তু অভিযানে বেশ কিছু অস্ত্র আমরা পেয়েছি, আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র সব পেয়েছি। বাট আপনারা জানেন সলিমপুর একটি পাহাড় বেষ্টিত এলাকা, অনেকটা দুর্গম এলাকা। সেখান থেকে আমরা তল্লাশি করেছি, তল্লাশি করে যতটুকু সম্ভব আমরা যতটুকু পেয়েছি। আমাদের এই তল্লাশি অভিযান এখনও চলছে এবং যেহেতু সলিমপুরে সলিমপুরে ছিন্নমূলে একটি অস্থায়ী ক্যাম্প এবং আলীনগরে আরেকটি অস্থায়ী ক্যাম্প স্থাপন হয়েছে। আমাদের এখানে যে পুলিশ সদস্য রয়েছে তারাও সার্বক্ষণিক কাজ করছে। এই ক্যাম্প স্থাপনের ক্ষেত্রে এলাকার মানুষ আমাদেরকে সাধুবাদ জানিয়েছে। দৈনিক আজকের বাংলা .net